আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর একটা রান্না নিয়ে চলে আসলাম, পাবদা মাছের ঝোল। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই পাবদা মাছের ঝোল। আমার প্রতিদিনের মর্নিং রুটিন এটা। সকাল সকাল উঠে এইভাবে গুলগুলোকে জ্বালিয়ে নিই এবং তার উপরে আমার ফেভারিট ধূপের ধুনো, যেটাকে গুঁড়ো ধূপ বলা হয়, সেটা দিয়ে। ওর ঘ্রাণটা এত সুন্দর, আমি তো মুগ্ধ হয়ে যাই, কোনো ভাষা নেই। আমি অন্য দুনিয়ায় চলে যাই, অসম্ভব লাগে। মানে দিনটাই রিফ্রেশ হয়ে যায় এই গন্ধে। তো এটা আমি প্রতিদিন করি এবং বেশ ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, পুরো দিনটা একদম রিফ্রেশ করে দেয়। তো এভাবেই দিনের শুরুটা মিষ্টি মিষ্টি গন্ধ নিয়ে শুরু হলো। তো চলুন এবার রান্না করি। প্রথমে আমি চার মগজ আর সর্ষে একসঙ্গে বেটে নিলাম। তারপর মাছগুলো একটা পরিষ্কার পাত্রে ধুয়ে নিয়ে তার মধ্যে হালকা মশলা ছড়িয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর মাছগুলোকে গরম তেলে একদম ডিপ ফ্রাই করে নেব। আমি এই রান্নাটা মাটির চুলোতে রান্না করছিলাম। নতুন কিছু ট্রাই করছিলাম। গ্রাম সাইডে চুলোতেই মেনলি রান্না হয় এবং খুব পিওর এবং টেস্টি হয়। তার স্বাদ নর্মাল গ্যাসে রান্নার মতো না। তো যাই হোক, এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সেগুলো একটা একটা করে তুলে নিলাম। মাছ ভাজা একটু ডিফিকাল্ট, তাই সাবধানে কাজগুলো করতে হবে। আমি নিয়ে নিয়েছি লাল মরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো, চিনি, লবণ, আদা রসুন বাটা আর একটু জিরে গুঁড়ো। এবারে তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং ভালো করে ভেজে নেব। হালকা ব্রাউনিশ কালার যখন আসবে ততক্ষণ আমি ভাজবো। এবার টমেটো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার কারণ যাতে টমেটোটা ঠিক মতো গলে এবং সেদ্ধ হয়। তারপর বেটে রাখা সর্ষে আর চার মগজের পেস্টটা দিয়ে দিলাম। এটাতে খুব সুন্দর গ্রেভিটা হয় এবং কালারটাও খুব সুন্দর হয়। তারপর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। তারপর আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দিলাম। তারপর তাতে হালকা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো দিয়ে দিলাম। সঙ্গে একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম। মশলা প্রায় কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব।
আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে প্রথমেও দিতে পারেন। রংটা বেশ ভালোই এসেছে আর গন্ধটাও বেশ সুন্দর লাগছে। এবারে গ্রেভিটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। অবশেষে একটু চিনি দিয়ে নিলাম। বলতেই পারেন এটা আমার সিক্রেট রেসিপি। অ্যাকচুয়ালি লাস্টে চিনি দিলে একটু টেস্টটা বেশ ভালো লাগে। একটু নুন ঝাল মিষ্টি একসাথে কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে। রান্না প্রায় শেষের দিকে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই শেষ। কিন্তু আমার ধনেপাতা ছিল না, তাই আমি নামিয়ে নিলাম। দেখুন, দেখতে যেমন ভালো লাগছে, খেতেও অসাধারণ হয়েছিল। পাবদা মাছের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং অবশ্যই জানান কেমন লাগলো। ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।